হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। নেই তো কি হয়েছে, সেই আড্ডাটা যদি সকালে কিংবা সন্ধ্যায় ধোঁয়া ওঠা চা আর মুচমুচে পেঁয়াজ পকোড়ার সাথে আপনার বসার ঘরে যদি ওই রকমই একটা আড্ডা বসে, তাহলে কি ক্ষতি? না, বরং এতে ক্ষতি নয়, এতে আপনারই ভালো। তাহলে আপনাকে আর হন্তদন্ত হয়ে কফি হাউস পর্যন্ত আর ছুটতে হবে না। আড্ডার আসরটা আপনি আপনার বসার ঘরেই পেয়ে যাবেন। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ আমরা বানাচ্ছি পেঁয়াজ পকোড়া, একদম সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে। সেজন্য আমরা নিয়ে নিয়েছি বেসন অর্ধেক পরিমাণ আর চালের গুঁড়ো অর্ধেক পরিমাণ, যাতে সেটা বেশি মুচমুচে হয়। আর সেই জন্য আপনি পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে নেবেন, আর নেবেন শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর দিয়ে দেব কিছুটা পরিমাণ চিনি আর স্বাদ মতো নুন। এরপর সবকিছুকে হাতের সাহায্যে ভালোভাবে একটু একটু করে জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। কিছু ভালোভাবে মাখানো হয়ে গেলে কিছুটা দেখতে এইরকম হবে। এরপর কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজের পকোড়াগুলোকে আপনার পছন্দ মতো যে কোনো শেপের আকার দিয়ে আপনি এগুলোকে ভেজে নিন। আমরা পেঁয়াজের মতো কিছুটা ছোট ছোট আকার নিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজের পকোড়াগুলোকে আরও উল্টে পাল্টে বাদামি করে ভেজে নিন। সন্ধ্যার চায়ের আড্ডায় এইরকম মুচমুচে পেঁয়াজ পকোড়া আর চা, তাহলে আড্ডাটা একদম জমে যাবে। আপনারা এইভাবেই পেঁয়াজ পকোড়া আর চায়ের সাথে গল্পের আসরটাকে একদম জমিয়ে তুলুন। চলুন, আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রান্নার সাথে, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো একদিন। ততক্ষণ ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।